আর এবার নজর রাখবো আলিপুরদুয়ারের দিকে। আলিপুরদুয়ারের ফালাকাটায় অবশেষে খাঁচাবন্দি হলো চিতা উদ্ধার। দীর্ঘদিন ধরে এলাকায় চিতার আতঙ্ক ছিল, অবশেষে চিতাকে উদ্ধার করলো বন দপ্তর। বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অজয় শাহ। অজয়, কিভাবে এই চিতাটিকে উদ্ধার করলো বন দপ্তর? দেখো, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের প্রতিনিধির সঙ্গে, আবারও আমরা যোগাযোগ স্থাপনের চেষ্টা করছি। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, আলিপুরদুয়ারের ফালাকাটায় অবশেষে খাঁচাবন্দি চিতা উদ্ধার করেছে ইতিমধ্যে বন দপ্তর। দীর্ঘদিন ধরেই এলাকায় চিতার আতঙ্ক ছিল, যার কারণে স্থানীয়রা যথেষ্টই ভয়ে ছিলেন এবং অবশেষে সেই চিতাকে উদ্ধার করলো বন দপ্তরের আধিকারিকরা। আলিপুরদুয়ারের এই ঘটনা আমাদের জানাবো। আলিপুরদুয়ারে ফালাকাটায় অবশেষে উদ্ধার হলো এক চিতাবাঘ। খাঁচাবন্দি হলো এই চিতা। বন দপ্তরের আধিকারিকরা তাদের উদ্যোগে মূলত ওই চিতাটিকে উদ্ধার করা গিয়েছে। আরো বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অজয় শাহ। অজয়, কিভাবে উদ্ধার করা হলো এই চিতাটিকে? বন দপ্তরের আধিকারিকরা কিভাবে উদ্ধার করলো তাকে? আতঙ্কের মধ্যে অবশেষে খাঁচাবন্দি হলো চিতাবাঘ উদ্ধার করেছে বন দপ্তর। সত্যি নিঃশ্বাস ফেলেছে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের খাওচন এলাকার বাসিন্দারা। জানা গেছে বেশ কয়েকদিন ধরে এলাকায় কিন্তু চিতাবাঘের আতঙ্ক চলছিল। বাসিন্দারা অনেক সময় চিতাবাঘের গর্জন শুনতে পারছিল। অনেক সময় চিতাবাঘটি গ্রামে মানুষের বাড়ির কাছে চলে যেত, তাদের গবাদি পশুর উপরে আক্রমণ চলাতো। পাশাপাশি এলাকার বেশ কয়েকজন বাসিন্দাও চিতাবাঘের আক্রমণে আহত হয়েছিল। বাসিন্দারা দাবি জানায় যে শীঘ্র চিতাবাঘকে ধরা হোক। এরপরেই বন দপ্তর এলাকায় খাঁচা পাতে, আর সেই খাঁচায় গতকাল গভীর রাতে একটি চিতাবাঘ খাঁচাবন্দি হয়েছে। বাসিন্দারা এই নিয়ে চিতাবাঘ উদ্ধার হওয়াতে স্বস্তি নিঃশ্বাস ফেলেছে, কিন্তু তারা জানাচ্ছেন যে এলাকায় আরো চিতাবাঘ হতে পারে। তারা বন দপ্তরের কাছে দাবি জানাচ্ছে যে এই নিয়ে আবারও গ্রামে খাঁচা পাতা হোক, আর সেই যতগুলো চিতাবাঘ আশেপাশে রয়েছে তাদেরকে উদ্ধার করা হোক। ধন্যবাদ অজয়।